আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিবার আগে তখনও নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন না। এই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের মধ্যে যিনি এক নম্বরে, বলেন কয় নম্বরে, আরো জোরে কোন কয় নম্বরে, যিনি এক নম্বরের সার্টিফিকেট পাইছেন বেহেশতের, কয়েন পাইছেন কিনা পাইছেন না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বেঈমানের সঙ্গে একত্রিত হইয়া একটা ব্যবসা শুরু করছিলেন। সে কিন্তু কট্টর বেঈমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছেন না। এই দুইজনে মিলেমিশে কাজ করতেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মিজাজের মানুষ, ঠান্ডা মিজাজের মানুষ। আপনারা জুমার নামাজ পড়েননি? বলেন না, জুমার নামাজ পড়েন না আপনারা? আরে সিলেটের মানুষ জুমার নামাজ পড়বেন না, একটা কথা হইতে পারে যে আপনারা জুমার নামাজের মধ্যে ইমাম সাহেবরে দেখছেন, ইমাম সাহেব দুইটা খুতবা দেন, দুইটা খুতবার মধ্যে একটা শেষের খুতবার মধ্যে একটা হাদিস পড়া হয় প্রতিটা মসজিদে মসজিদে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী। আরো আছে, আমি আর এতগুলো ফরবার চাইতাছি না, সময় কম যেহেতু। আল্লাহ রসুল নিজে বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা, নরম দিলওয়ালা, যার অন্তরের মধ্যে রহম আছে, দয়া আছে, মায়া আছে, আবু বকর এক নম্বর। বলেন না আপনারা, আবু বকর এক নম্বর। তেমনি ঠান্ডা মেজাজের মানুষ, যার সাথে পার্টনার হইয়া ব্যবসা করতেছেন, এই লোকটা কি জাতের আসিল না আসিল এটা আমি জানি না, আমি এটা বলবারও চাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, দয়াল। এই কারণে তার সাথে মিলেমিশে কাজ করতে অনেক সুবিধা হয়েছে। দুইজনে ব্যবসা শুরু করছেন, ব্যবসার মধ্যে অগ্রগতি হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে। দুইজনে মিলেমিশে বোঝা যায় আপন দুই ভাই ব্যবসা করতেছে। আপন দুই ভাই অনেক সময় ব্যবসার মধ্যে বেড়া লাগে, মা লাগে কিনা লাগে না, কিন্তু তারা দুইজনে এমন ভাবে ব্যবসা কাজ করতেছেন যে কোনোদিন ওনাদের মধ্যে ভেজাল আসে নাই। যখন নবীজি ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরী, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিলিয়তের যুগ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্ক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি নবীজির দাওয়াত পাইলেন, আল্লাহর নবী দাওয়াত করছেন নবীজিরে, এ আবু বকর আর দেরি করবো কেন, ইসলাম ধর্ম গ্রহণ করে আলা। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাওয়াত দিয়েছেন। একজন আরেকজনের বন্ধু মানুষ, হায় হায় রে কত মায়ার নবী, বন্ধু এক বন্ধুর জন্য আরেক বন্ধু জান দিতে রাজি। বলেন না আপনারা? আর এই নবী বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে কলিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার কারণে যার সাথে পার্টনার হইয়া ব্যবসা করতেছেন, এই লোকটার মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, আমি তার লইয়ে ব্যবসা শুরু করছি, আর সে এখন আর একটা ধর্ম গ্রহণ করলো, বাপ দাদার ধর্ম ছাইরা, তাইলে তো তার সাথে আমার কোনো কাজ করা সম্ভব হইবে না। কিছুদিন যাইতে না যাইতেই এই বেঈমান বলল, ভাই আবু বকর, তোমার সাথে তো অনেকদিন আমি পার্টনারশিপ হিসাবে কাজ করছি, তুমি আর আমি ব্যবসা করছি, তাইলে এখন তুমি আরেক ধর্ম গ্রহণ করে নিলা, নতুন একটা ধর্ম মুহাম্মাদের ধর্ম, এই ধর্মটা গ্রহণ করে ফেললাম, আর বাপ দাদার ধর্ম বাদ দিয়ে দিলাম, আমি আর তোমার সাথে পার্টনার হইয়া কাজ করতে চাই না, আমরার ব্যবসা আলোক হইয়া দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবটা পাইয়া খুব খুশি হয়েছে। উনি মনে মনে ভাবতেছেন, এত বেঈমান আর আমি তো ইমানদার, নবীর সাথে কাজ করতে হইব, আমি যদি তার সাথে ব্যবসা করি, ঠিক মতো কাজ করি না, মনের মধ্যে একটা ধাক্কা লাগবো, তার আমারও মনের মধ্যে ধাক্কা লাগবো, তার সাথে ব্যবসা করা সম্ভব হইতো না, তাইলে আমি তার প্রস্তাবটা সাদরে গ্রহণ করে নিই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার প্রস্তাবটা গ্রহণ করিয়া কাজে ঠিক আছে, এটা সবগুলা ভাগাভাগি করে নাও, 50-50 আসিল প্রত্যেকের, অর্ধেক 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 অর্ধেক। আল্লাহ
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার সাথী যে তার মধ্যে সম্পদটা ভাগ করে নিলেন, ব্যবসার সম্পদটা। প্রত্যেকের বাটো ৬৫,০০০ দিরহামের মাল পড়ছে। কন্যা সুবহানাল্লাহ, কয় হাজার? ৬৫,০০০। তাহলে এই বেঈমানে তো তার অংশটা নিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি তো তোমার অংশ নিয়ে গেছ, আমার অংশটা রয়ে গেছে। তুমি একটা কাজ করো, আমার অংশটা তুমি কিনে রেখে নাও। ওনার উদ্দেশ্য হইল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করছি, তাহলে নবীর সাথে 16 আনা রাত দিন 24 ঘন্টা কাজকর্ম, ব্যবসার আমার দরকার নাই। চিন্তা করেন, খালি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এই জন্য নিজের ধন সম্পত্তি ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেছেন গিয়া। এই লোকে মনে মনে ভাবলো, আমি যদি তার অংশটাও রেখে দিই, তা আমার ব্যবসাটা আগে যেমন জমজমাট ছিল এখনো জমজমাট থাকবো, তাইলে আমি ব্যবসাটা ওনার এটা গ্রহণ করে লাই। ওই ৬৫,০০০ দিরহাম দিয়া ওনার অংশটাও রেখে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে ৬৫,০০০ দিরহাম নিয়ে আইছেন, আইয়া বাড়িতে চলে আইছেন ব্যবসা বিক্রি করিয়া। এখন নবীর সাথে রাত দিন 24 ঘন্টা ইসলামের খেদমত করেন। কয়েন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, উনি ভালো কাম করছেন না খারাপ কাম করছেন? আরো দূরে কোন ভালো করছেন না খারাপ করছেন? নবীর সাথে তো রাত দিন 24 ঘন্টা দিনের খেদমত করতেছেন। আর এই ৬৫,০০০ টাকা যে নিয়ে আসছিলেন, ৬৫,০০০ দিরহাম, এখনের জমানাত মনে হয় 65 টাকা কোটি হইতো না, 65 কোটি হইতো না, আরো অনেক বেশি হইব। এটা কোন যুগের? ১,৫০০ বছর আগের কথা, ১,৫০০ বছর আগের কথা। এটা আবার টাকা না, এটা দিরহাম। দিরহামের দাম অনেক বেশি। যাই হোক, উনি এই ৬৫,০০০ দিরহাম এগুলা আস্তে আস্তে নবীজির জন্য খরচ করেন, ইসলামের জন্য তো খরচ করেন। গোলাম যদি কোনো মুসলমান হইয়া যায়, তারে কিনে আজাদ করে দেন। একটা গোলামের অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন, উনি চিন্তা করতেছেন, এরও তো মালিকে মারপিট করব, তাইলে আমি এইগুলা এর কিনা নেই, নিয়ে সেটা আজাদ করে দিয়ে ইসলামের খেদমত করুক। এইভাবে দিতে দিতে প্রায় এনার সম্পদটা অর্ধেকের চেয়ে বেশি গিয়ে সব চলে গেছে, অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে। নিজেরও খাবারের দরকার, রসুলের খরচ আছে, এরপরে ইসলামের কি খেদমত আছে, এতে করতে গিয়া ইসলামের সম্পদের অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দোকানটা যেখানে ছিল, দুইজনে একত্রে ব্যবসা করছিলেন সময়, এই ঘরটাতেই কিন্তু বেঈমানে ব্যবসা করে। এই ঘরের সামনে দিয়ে যাইতাছেন, আর এই বেঈমানে দেখে সেরে দুইজনে একসাথে অনেকদিন ব্যবসা বাণিজ্য করছেন। একজনের সাথে আরেকজনের মায়া মহব্বত আছে কিনা নাই? আরো জোরে কোনে বলেন না, আছে কিনা নাই? এই বেঈমান ঘরে থেকে দেখছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তাতে যাইতাছেন। এখান থেকে ডাক দিছে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতাছেন, দেখে সেরে তার ঘরে ঢুকছেন, যায় সেরা বসাইছে, আদর আপ্যায়নের চেষ্টা করছে। বইছেন, বহনের পরে জিজ্ঞাসা করে বেঈমানে, ও আবু বকর, তুমি যেই পরিমাণ মাল নিছো আমিও এই পরিমাণ মাল নিছি, তোমার মালটাও আমি কিনে রাখছি। আমার ঘরের ভিতরে এখন তোমার আমার যেই পরিমাণ মাল ছিল, এর চেয়ে আমার ব্যবসার মধ্যে এত লাভবান হয়েছি, অনেক গুণ বেশি বাইরে গেছি আমার। তা আমার সম্পদ তো খালি বাড়তাছে, তুমি যে ৬৫,০০০ টাকা নিয়ে গেলা, এতে তুমি কি করলা? তোমার কতটুকু লাভ হয়েছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আমি আমার ৬৫,০০০ দিরহামের থেকে আমার নবী এবং ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আমার এই পর্যন্ত আমার মালটা অর্ধেক আল্লাহর রাস্তায় বিলীন করে দিছি। আর এমনি এ বেঈমানে বলতেছে, তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে গিয়া, তুমি ক্ষতির পথে চলে গেছো গিয়া, তুমি ক্ষতির মধ্যে পড়ে গেলা গিয়া, তোমার সমস্ত সম্পদ শেষ হয়ে যাইতেছে, সমস্ত সম্পদ তোমার ধ্বংস করে দিতেছ, আর আমার এটা শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তো তুমি খাসারার মধ্যে আছো, ক্ষতিগ্রস্ত তোমার হয়ে গেছে গিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে রয়েছেন। আমি আগেই কইছি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, বলেন না আপনারা? নরম দিলের মানুষ, এত তাড়াতাড়ি মানুষে রুক্কা মিজাজে কথা বলতে পারেন না।
এটা ওনার সুক্কা মিজাজের কথা বলার কি নাই, মিজাজই নাই, চুপ করে বয়ে রয়েছেন। এখানেও দুইজনের আলোচনা হয়েছে, তারে কোনো জবাব দিছেন না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনে যদি আপনারে কোনো কথা বলে অন্যায়ভাবে কথা বলে, আর আপনি শুনিয়া চুপ করে বয়া থাকেন, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষ হইয়া জবাব দিয়া দিবেন। বিশ্বাস করেননি আপনারা? একদিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইসা রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বইয়া রয়েছেন। আর এই অবস্থার মধ্যে একটা লোক আইসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালি দেওয়া শুরু করছে। বড় শক্ত শক্ত গালি দিতেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মিজাজের, নরম মিজাজের দয়া সাগর, এই কারণে মাথা নিচু করে বয়ে রয়েছেন। তার গালিগুলা খালি শুনতেছেন, জবাব দিতেছেন না। হঠাৎ করে, মানুষ তো রক্ত আর গোশত, এটা মানুষ বলেন না আপনারা, এই কারণে মানুষের অনেক সময় রাগ উঠে, নরম মিজাজে রইল। গালি শুনতে শুনতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারছেন না, তার একটা গালির জবাব দিয়া দিছেন। যে একটা গালির জবাব দিয়ে দিছেন, ওই লোকটায় যত সময় পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালি দিছিল, ও এত সময় পর্যন্ত নবী হাসতেছেন। আর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে একটা জবাব দিয়া দিছেন, আর এমনি নবীজির চেহারা মুবারক মলিন হইয়া গেছে, নবীর চেহারা কালো করে দিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করছেন, আল্লাহর নবী আমারে গালি দেওয়ার সময় হাসি মুখে বইয়া রইছিলেন, আর আমি ওখানে একটা গালির জবাব দিছি, আর এই কারণে নবীজি আমার উপরে বেজার হয়ে গেলেন গিয়া। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারছেন না, কারণ নবীর চেহারা মলিন হয়ে যাইব, এটা ইমানদারে বরদাস্ত করতে পারে না। মাঠের না বেঠি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নবীজি, এত সময় সে আমারে গালি দিল, সে গালি দিল, আপনি হাসি মুখে বইয়া বইয়া শুনতে রইলেন, আর একটা গালির জবাব মাত্র আমি দিলাম, আর আপনি বেজার হয়ে গেলেন, কারণটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রসুল বলতেছেন, হে আবু বকর, তুমি যত সময় চুপ করে বসে রইছিলা আর বেঈমানে তোমারে গালি দিছিল, এত সময় তোমার পক্ষ হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন, আর ফেরেশতা তার গালির জবাব দিছে। আর তুমি যখন নাকি একটা গালির জবাব দিয়া দিছ, তখন এই ফেরেশতা আল্লাহর হুকুমে এখান থেকে চলে গেছে গিয়া। যখন তুমি নিজে দায়িত্ব নিলাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর দায়িত্ব রাখছেন না। এই জন্য ভাইয়ারা আমার, কেউ যদি গালি দেয়, তাইলে গালির জবাব না দেওয়াটাই বালা। কয় না আপনারা উত্তম কিনা? উত্তম না। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা কিছু বললেন না, কিছু না বইলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলা শুনতে রইলেন, শুনছেন। আর এর ভিতর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দিয়েছেন। এই সূরা ওয়াল আসরি, এই সূরাটা দিয়া নবীর কাছে পাঠাইয়া দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই সূরাটা নাযিল করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই বেঈমানের কথার জবাব দিয়েছেন। আল্লাহ জানে কথাটা বুঝাইতে পারছি কিনা। এটা শুধুমাত্র শানে নজুল কইলাম, শানে নজুল আপনাদের সামনে তুলে ধরছি। কোন আপনারা আমি যেই কথাটা বুঝাইছি আপনারা কি বুঝে আইছে? আরো দূরে কোন আল্লাহ রব্বুল আলামিন দেখাইতেছেন আবু বকর ক্ষতির মধ্যে পড়ছে না বেঈমানরা ক্ষতির মধ্যে পড়ছে, এটা দেখবার ব্যাপার, ঠিক না বে ঠিক? আপনারা যারা মুসলমান আছেন এখানে, তারা আপনারা ইমানদার না বেঈমান? ইমানদার। আরো দূরে কোন না আপনারা কিন্তু আজকে খানা পিনা হইছে না মধ্যাহ্নে? তাইলে এত আস্তে করে কবেন সিলেট এখানের মধ্যে তো না খাইয়া কোনো মানুষ আইতো না। আরে জোরে কোন না আপনারা ইমানদার না বেঈমান? তাইলে আপনারা ইমান আনছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমান আনছেন। আবু বকর যদি ইমান আনেন সেটা ক্ষতিগ্রস্ত হইয়া থাকে, তা আমরাও ক্ষতির মধ্যে আছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি ক্ষতির মধ্যে না পড়ে থাকেন, উনি যদি কি হয়ে থাকেন, উনি যদি সফলতার কামিয়াবি লাভ করে থাকেন, আমরাও সফলতার কামিয়াবি লাভ করছি, ঠিক না বে ঠিক? এখন শুনেন ভাইরা আমার, সংক্ষেপে আলোচনা করতেছি, লম্বা করে আলোচনা করতে পারবো না। এখানে আয়া কি করছেন, চারটা ব্যাপার এখানে আলোচনা করছেন। আমি 4 ব্যাপার আলোচনা করতেই পারবো না, একটা নিয়ে আলোচনা করতে পারি দেখি। এটার দ্বারা আলোচনা করিয়া আপনাদেরকে যতটুকু বুঝাইবার চাই এতটুকুনি বুঝাইতে পারি দেখি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইয়া বলতেছেন। আমরা পরস্পরে অনেক কথা যখন নাকি গুরুত্ব দিবার চাই, একজনে আরেক সাতজনের সাথে কথা বলি, তখন আমার কথাটারে আমি গুরুত্ব দিবার চাই আপনার কাছে, তখন আমি কসম খাইয়া বলি। কয়েন এমন অবস্থা আমাদের আছে কিনা? নাই। কসম খাইয়া বলে, আল্লাহর কসম খাইয়া বলতেছি আমি এমন করছি না, বা আমি এমন করছি। আল্লাহর কসম খাইয়া বলে, কেন কসম খায়? এটার গুরুত্ব দিবার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কার কসম খাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কারো কসম খাইবার চান না। আল্লাহ তো, আল্লাহর থেকে বড় কেউ নাই, কাজেই আল্লাহর পরে আর কারে দিয়ে কসম খাইবেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে একটা ব্যবস্থা নিয়েছেন। আল্লাহ যেই জিনিসটার গুরুত্ব প্রকাশ করবার চান বন্দাদের কাছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসের কসম খান। কিন্তু আমরা মুসলমানের দল গায়রুল্লাহর নামে কসম খাইতে পারবো না। আমরা গায়রুল্লাহর নামে কসম খাওয়ান, মান আশরাকা বিগাইরিল্লাহ মান আকসামা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে নাকি গায়রুল্লাহর নামে কসম খাইব এ শিরিক করছে। মাথেন না দিয়ে আপনারা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে এই গায়রুল্লাহর নামে কসম খাইছেন শিরিক হিসাবে না, এই গায় জিনিসটারে গুরুত্ব দিবার লাগে। আসরের কসম খাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দার বান্দিরা, আমি আসরের কসম খাইয়া বললাম, আমি আসরের কসম খাইয়া তোমাদেরকে বলতাছি। এটার দ্বারা কি বুঝাইবার চাইছেন? আসরের যে একটা ওয়াক্ত আছে, এই ওয়াক্তটার দাম অনেক বেশি। এখানের মধ্যে কি ব্যাপারটা একটু আপনাদের সামনে তুলে ধরি। আসর এটা ওয়াক্ত হিসাবেও ধরা যাইতে পারে, এটা সময় হিসাবে ধরা যাইতে পারে, অথবা নমাজের ওয়াক্ত ধরা যাইতে পারে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নমাজের কসমটা খাইয়া থাকেন, তাইলে কেন কসম খাইলেন? আসরের নমাজের গুরুত্ব দিবার লাগি। ওয়াল আসরি, আল্লাহ বলতেছেন আসরের নামাজের কসম খাইয়া বলতাছি, আসরের নামাজের কসম খাইয়া বলতাছি। কি মতলব? কেন আসরের নামাজটা এমন গুরুত্বপূর্ণ? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই গুরুত্বটা প্রকাশ করছেন নবীর হাদিসের দ্বারা। আল্লাহ রসুল বলতেন, আল্লাহর নবী রসুল বলছেন, মান ফাতাতহু সালাতুল আসরে, মান ফাতাতহু সালাতুল আসরে বুতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহ রসুল বলতেছেন, হে আমার বান্দার বান্দিরা, আসরের নামাজের এত দাম, আসরের নামাজের এত দাম। কথাটা আপনারা শুনছেন অনেক সময় উলামায়ে কেরামের কাছে, না শুনলে এখন শুনেন। নবীর হাদিস, নবীর হাদিস এটা বলেন আপনারা, নবীর হাদিস সত্য না মিথ্যা? আরো দূরে কোন নবীর হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলতেছেন, আমি আসরের, আল্লাহর নবী বলতেছেন আসরের নামাজের কসম খাইয়া বলতাছি। আসরের নামাজের কি অর্থ, কি গুরুত্ব? রসুলে কোন একটা মানুষ যদি তার ছেলে মেয়ে যা আছে সব একসাথে ধ্বংস হয়ে যায়, তার সম্পদ যা আছে সব একসাথে ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস হয়ে গেছে গিয়া, মাল দৌলত শুনল না, ধ্বংস হয়ে গেছে, বড় কুটিপতি আসিল সব একসাথে ধ্বংস হয়ে গেছে গিয়া, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ধ্বংস হয়ে গেছে গিয়া। এই লোকটা দুনিয়াতে যেই পরিমাণ অসহায়, বলেন আপনারা এই লোকটা কি দুনিয়াতে অসহায় কিনা? মাল দৌলত সব ধ্বংস হয়ে গেছে গিয়া, সম্পদ গেছে গিয়া, আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চা সহ সব ধ্বংস হয়ে গেছে গিয়া। বলেন আপনারা এই লোকটা দুনিয়াতে তাকায় না তাকায় সমান হয়ে গেছে গিয়া, ঠিক না বে ঠিক? একবারে অসহায়। আল্লাহ রসুল কোন এই লোকটা যেমন অসহায়, তার মাল দৌলত ছেলে মেয়ে বউ বাচ্চা ধ্বংস হওয়ার কারণে, ঠিক যেই লোকটা বালিগ হওয়ার পরে আসরের নামাজ ছুটে গেছে গিয়া, আসরের নামাজটা হওয়া কি ফৌত হয়ে গেছে গিয়া, এ আখেরাতে এমন অসহায় হইব। এখন আপনারা কন, আপনারা আসরের নামাজ সাইরা দিতা চান কি? আরো দূরে কন, আপনারা কি আসরের ময়দান অসহায় হইবার চান? কারা কারা চাই না? আসরের ময়দানে অসহায় হইবার চাই না? তাইলে হাতটা তুলে ওয়াদা করেন, হাতটা তুলে ওয়াদা করেন, জীবনে আসরের নামাজ ছাড়বো না, জীবনে ফজরের নামাজ ছাড়বো না, জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন আমিন। এখন শুনেন ভাইয়ার আমার, আসরের কসম খাইছেন আসরের নামাজটার গুরুত্ব দিবার লাগে। আর যদি আসরের সময় হয়, সময় দিয়ার দিদিও ইয়েতে কসমটা, আসরের সময়ের কসম খাইলাম, এটা কসম খাইলেন কেন? কারণ আসরের সময়টা দিন শেষ হইবার সময়, বিকালবেলা
এই সময় আসরের নামাজের সময়, ঠিক না ঠিক? দিনটার সূর্য অস্ত যাইবার সময় হয়ে গেছে গিয়া, সূর্য লাল হয়ে যেতেছে গিয়া, আস্তে আস্তে অস্ত চলে যাব, আস্তে যে অস্ত হয়ে যাব গিয়া। এই সময়টার মধ্যে মানুষের দুনিয়ার যা কিছু আছে সবগুলা সামটাইবার সময় আসে জায়গা। ঘরের সংসার যা আছে বাহির করছিল এইগুলা সামটাইব। দোকানদারি আছে, এটাও বিকালবেলা তার দোকানদারি ব্যবসার সময়টা। এই সময়টার মধ্যে মানুষের কামের খুব খবর কি লাগে, মানুষের কামের খুব একবারে ঝামেলা লেগে জায়গা। দোকানদাররা দেখেন এই সময়টার মধ্যে আসরের নামাজ যাইতে গিয়া, নাচ নামাজের সময়টার মধ্যে এরা ব্যবসা গরম হয়ে জায়গা। কাস্টমার একটা আছে, আইলে পরে কয় বেটারে বিদায় করি নামাজে যেম গিয়া, এরপরে আইসে আর তিনটিয়া কয় এরা তিনজনে বিদায় দিয়ে যেম গিয়া। ইটা করতে করতে সূর্য সবুজ হয়ে গেছে গিয়া, সূর্য সবুজ না নীল রঙের হলুদ রঙের হয়ে গেছে গিয়া, লাল রঙের হয়ে যেতেছে। এই সময় তাড়াতাড়ি ভালাই তৈয়া গিয়া অজু করে যে ভালাই করে অজু করে না, কোনো রকম অজুটা করে গিয়া নামাজও খারাপ গেছে গিয়া। আল্লাহ রসুলে কন এই লোকটা যে জাতের নামাজ পড়ছে এই সময়টারে গুরুত্ব দিল না, আসরের সময়টারে গুরুত্ব দিল না, এইভাবে গুরুত্ব দিল তার ব্যবসারে, আর এইভাবে কাজটা করছে নামাজের মধ্যে। আল্লাহ রসুলে কন এর নামাজটা তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। এটা মুনাফিক মার্কা নামাজ। আপনারা মুনাফিকের মতো নামাজ পড়বার চান? আরো দূরে কন মুনাফিকের মতো নামাজ পড়বার চান? তাইলে ভাইয়েরা আমার এই সময়টারে গুরুত্ব দেন, এই সময়টারে নষ্ট করেন না। যাই হোক, আমি আর এইদিকে আলোচনা করবার যাইতাছি না। আমাদের হায়াতটা সময়ের মধ্যে নির্ধারিত করা। বলেন আপনারা সময়ের গুরুত্ব দিবার লাগে আল্লাহ কেন কইলেন? কেন আমাদের পুঁজি আছে, আপনি ব্যবসা করবেন, আপনার একটা পুঁজি লাগবো, এই পুঁজিটা দিয়া মাল কিনবেন, মাল কিনে ব্যবসা করবেন, এইভাবে যাইব আপনার ব্যবসা। আপনি আমি দুনিয়ার মধ্যে আইসি ব্যবসা করবার লাগে, ওহন তো বেড়া লাগছে। আপনারা কয়জনে ব্যবসা করুন? ব্যবসা তো মাত্র গুড়া কয়েকজন মানুষে ব্যবসা করে, না সবাই ব্যবসা করতেছে। আপনারা এখানে যারা আছেন সবাই ব্যবসা করতেছে, দুনিয়ার যারা আছেন এরা সবাই ব্যবসা করতেছে, আমিও ব্যবসা করতেছি, এখানে যারা আছেন সবাই ব্যবসা করতেছেন। কোন কেমনে ব্যবসা করতেছে? কোন আল্লাহর কোরআনে কইছেন আমরা ব্যবসায়ী। আল্লাহ কোন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কোন ও বান্দার বান্দিরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কইমো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার দ্বারা কঠিন আযাবের থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচাইবেন, এমন একটা ব্যবসার কথা কি বলবো? আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এমন ব্যবসা শুনবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? কারা কারা চায় একটু দেখি। আল্লাহ তুমি আমরা রে এই ব্যবসাটা কোন ব্যবসাটা? এই ব্যবসাটা আল্লাহ বলতেছেন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোন তোমরা ঈমান আনবা আল্লাহর উপরে আর জিহাদ করবা আল্লাহর রাস্তায়। এটা হইল ব্যবসা, আখিরাতের ব্যবসা। এই ব্যবসা আমরা ঈমানের ব্যবসা করতেছি। কয়েন আমরা ঈমানের ব্যবসা করি কিনা করি না? জোরে কোন ঈমানের ব্যবসা করি কিনা করি না? তাহলে আমরা সবাই ব্যবসায়ী। এই ব্যবসাটা করবার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আসরের কসম খাইয়া বলতেছেন ও আমার বান্দার বান্দিরা তোমাদের সময় যেটা, এই সময়টার মধ্যে ঈমানের ব্যবসা করো, না হয় তোমার পুঁজিটা কেমনে শেষ হয়ে দিব তুমি বুঝতেই পারবা না। আমাদের প্রতিটা শ্বাসে শ্বাসে আমাদের হায়াত কমতেছে। কোন কমতেছে কিনা? কমতেছে না। এই জন্য আপনি ইমানের ব্যবসাটা ভালো করে করেন। হায়াতটা থাকতে এক আল্লাহর ওলির কথা লেখছেন তাফসীরের কিতাবের মধ্যে। কইমো ওলির কথাটা বলমো? আল্লাহর ওলি গেছেন বাজারও গিয়া দেখেন একটা লোকে সাপ নাচাইতেছে। আছে না? এটা সিলেট হয় না মনে হয়, মা হয় কিনা হয় না? সাপ নাচাইতেছে। অনেক জাতের সাপ আছে, আর একবারে বড় সাপটা যেটা এটা একদম নিচে থাকবো, এটারে পরে উঠাইব। ঢুলের মধ্যে বাড়ি দিছে, মানুষ ভেড় দিছে চতুর্দিকে দেয়া, আর এই লোকটা একটা একটা করে সাপ দেখাইতেছে, নাচাইতেছে। আর এক লোক গরিব মানুষ, 10 টাকা তার পুঁজি, মাত্র 10 টাকা পুঁজি। এই 10 টাকা পুঁজি লইয়া সে বাজারও গেছে, গিয়া সাইরিয়া বরফ কিনছে 10 টাকার, বিক্রি করব।
অনেক আগের কথা, 10 টাকার বরফ কিনা বিক্রি করে হ্যাঁ লাভবান হইয়া সংসার চালাইতে পারবো। লইছে লইয়া মাথার মধ্যে এটা লইয়া উঠছে, যাইতাছে আর যাইতাছে আর বরফ 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 ডাকতাছে। আর হঠাৎ করে দেখে সাপনা চাওরা এখানে যখন নাকি গেছে তখন চুপিতে চাইয়া দেখেল্লা, আরে এখানে দিয়ে মজার কারবার আরম্ভ হয়েছে, এখানে দিয়ে মজার কারবার আরম্ভ হয়েছে। মাথার থেকে বরফের এটা এই বোঝাটা রেখে দিছে নিচে, নিচে রাখিয়া সাপগুলা দেখতাছে একবারে মনের আগ্রহে দেখতাছে। আল্লাহর ওলি কোন আমি সাপের দিকে চাইয়ে রইছি না, আমি এই লোকটার দিকে চাইয়ে রইছি, দেখি লোকটার কি অবস্থা হয়। আল্লাহু আকবার। বরফ সাপ একটা একটা করে দেখাইতেছে, দেখাইতে 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 সবচেয়ে বড় সাপটা যেটা এটা ভাই করছে, এটা ভাই করে সেটা দেখাইতেছে আর হের গীত গাইতেছে। আর বড় সাপটা যখন নাকি দেখায় তখনই সে কিন্তু চাঁদা করে মানুষের কাছ থেকে। মা বলেন না, তখনই কিন্তু চাঁদা করে। এই সময় মানুষের কাছে চাঁদা চাইতেছে আর বরফ যেখানে দেয়া বেচতেছে, এর কাছে তো পয়সা নাই, পয়সা দিয়ে তো সব পয়সা দিয়ে তো বরফ নিয়ে আইছে। আল্লাহ হে চাঁদা করা পর্যন্ত সবটা তামসা দেখছে। তামসা দেখে সাইরিয়া যখন নাকি তার দোকান কি করছে বন্ধ করে দিছে, সাপগুলা বাক্সর ভিতরে ঢুকাইয়া দিছে। বাক্সর ভিতরে ঢুকানোর পরে এই বরফ বিক্রেতা চায়া দেখে তার 1 ফুটা বরফও নাই। বলেন না আপনারা, তার বরফ আছে? কারণ এইভাবে বরফ রাখলে বরফ গলিয়ে যায় কিনা, গলিয়ে যায় না, বরফ গলিয়া জায়গা। তার পুঁজি আসিল মাত্র 10 টাকা, আজকে 10 টাকা শেষ হয়ে গেছে গিয়া। আগামীকালকে কি ব্যবসা করব, মাল খুদ থেকে আনবো, টাকাই নাই। ঠিক ভাইয়েরা আমার, আমরা যারা নাকি দুনিয়াতে আছি প্রত্যেকটা মানুষ ওই বরফ বিক্রেতার মতো। আল্লাহর ওলি কন ওই বেটার বরফ ব্যবসায়ী দেখে সেরিয়া সূরা আসরের ব্যাখ্যা আমার বুঝে আইছে। এর মতো আমাদেরও এই বরফটা আমাদের শ্বাস টানি সারি এইগুলা নির্ধারিত করে আছে। কতটা শ্বাস ছাড়মো, কতটা শ্বাস টানমো আল্লাহর কাছে নির্ধারিত করা আছে। এই শ্বাস ছাড়া আয়াতটা না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই পরিমাণ সংখ্যা আছে এটা একদিন শেষ হয়ে যাব। তখন আমি মাটির মধ্যে ধরাশায়ী হয়ে যাব, আমি লাশ হইয়া যাইব। একদিন কিন্তু শেষ হয়ে যেতেছে। এই বরফ বিক্রেতার যে মানে কি পুঁজি শেষ, আমার শ্বাস যে পুঁজি আছিল এটাও একদিন শেষ হইয়া যাইব। বিল্ডিং অট্টালিকার মধ্যে পড়ে রয়েছি আমরা, আল্লাহ ব্যবসার মধ্যে পড়ে রয়েছি। আমি যে প্রতিটা শ্বাসের আছে আল্লাহ রব্বুল আলামিনের নাম লইবার আছিল, তা না করে আমি 7 তলা বিল্ডিং বানাইমো, 10 তলা বিল্ডিং বানাইমো, 70 তলা বিল্ডিং বানাইমো। আমি কি করবো, ব্যবসা বাণিজ্য করবো, আয় হায় রে কত কিছু গাড়ি বাড়ি নারী কর্ম। এই ফিকিরের মধ্যে আমার শ্বাসগুলো আইতাছে যাইতাছে। হঠাৎ করে একদিন শেষ হয়ে যাব। মাইকের মধ্যে এলান করব, মাইকের মধ্যে প্রচার করব অমুক নাই, কয়েন একদিন শেষ হইবে কিনা হইবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আসরের কসম খাই আপনাদেরকে আমাদেরকে বুঝাইবার চাইতেছেন, বান্দারে বরফ বিক্রেতা বন্য না, এই শ্বাসে শ্বাসে আল্লাহর জিকির করো। এই জন্যই আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার বান্দার বান্দিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো। ভাইরা আমার, আমরা কি বরফ বিক্রেতার মতো হইবেন না আল্লাহর জিকির করিয়া সময়টা কাটাইবেন? আল্লাহর জিকির করিয়া সময় কাটাইতে কারা কারা রাজি আছেন একটু দেখে। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। এই পর্যন্ত সংক্ষেপে ওয়াল আসরির কথাটা কইলাম। এখন সামনে আল্লাহ কি কইবার চাইতেছেন এই কথাটা আমি একটু তুলে ধরি। সময় আমার বেশি নাই, অল্প সময় আছে, দেখি একটা শব্দের নিয়ে কিছু আলোচনা করে নে। আল্লাহ কন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনারা শানে নুজুলটা ইয়াদ আছে কিনা জানি না। শানে এই বেঈমানে কইছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছ, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছ। কয়েন বলছিল কিনা, বলছিল না। এই বেঈমানের জবাবে আল্লাহ বলতেছেন, আমি আসরের কসম খাইয়া বলতাছি, আমি কসম করে বলতাছি, হে বান্দার বান্দিরা, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আবু বকর না শুধু, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তুমি সহ সবাই ক্ষতির মধ্যে। দুনিয়ার যত ইনসান আছে, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানব জাতি এরা ধ্বংসের মধ্যে, কেউ ক্ষতির থেকে বাঁচতে পারবে না। কিন্তু একটা দল শুধু বাঁচবে, একটা দল শুধু বাঁচবে, যার কাছে 4 আমল আছে। কয় আমল? আরো ধরে কন,
যার কাছে 4টা জিনিস আছে এরাও ওই ক্ষতির থেকে বাঁচবে। এই 4 কাজ যার মধ্যে নাই সে ক্ষতির মধ্যে আছে, থাকবে, মরণের পরও থাকবে এই অবস্থার মধ্যে। আর 4 জিনিস যাদের কাছে আছে এরাই শুধুমাত্র ক্ষতির থেকে বাঁচবে। ভাইয়েরা আমার, আপনারা এই 4 জিনিসটা নিজের মধ্যে ফিট করবার চাননি না চান না? আরো দূরে কোন চান কিনা চান না? এই 4টে কি কি একটু আপনাদেরকে আমি শুনাই দিবার চাই। ব্যাখ্যা যদি শুনল না করে আমি এটা 4 জিনিস বয়ান করতে চাই, 4 জিনিস বয়ান করতে চাই, তাহলে আরো 2 ঘন্টা লাগবো, আরো 2 ঘন্টা লাগবো 4টে জিনিসের আলোচনা করতে হইলে। আমি খালি দিকে নামটা নিয়ে বলতে পারি আপনাদের কাছে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ কোন মানব জাতি 16 আনা, মানব জাতি 16 আনা ক্ষতির মধ্যে, মানব জাতি 16 আনা ক্ষতির মধ্যে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু একদল মানুষ যাদের কাছে 4 গুণ আছে। কয় গুণ? একটা হাতটা তুলে দেখান, কয় গুণ? 4 গুণ। যাদের কাছে 4 গুণ আছে এরাই শুধুমাত্র ক্ষতির থেকে বাঁচবে। এই 4 গুণের মধ্যে 1 নম্বরের গুণ দেখেন আপনাদের কাছে আছে কিনা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে কিনা নাই? ওই বেঈমান যেই বেঈমানে ওনারে কইছিল ক্ষতির মধ্যে, এই বেঈমানের কাছে আছে কি? আপনারা একটু দেখেন। 1 নম্বরে গুণ ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। হে আমার বান্দার বান্দিরা, এই 1 গুণ হইল যারা নাকি ঈমানদার, যারা ঈমানদার ওরাই ক্ষতির থেকে বাঁচবে। যারা ঈমান নাই তারা ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আপনারা বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই বেঈমানে বলছিল, যেই বেঈমানে বলছিল তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো গিয়া, এখন কোন হে ক্ষতির মধ্যে না আবু বকর ক্ষতির মধ্যে? আরে দূরে কোন না? ঈমান আছে কার? ওই বেঈমানের? বেঈমানের না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আছে। আল্লাহ কোন যাদের ঈমান আছে এরাই ক্ষতির থেকে বাঁচবো, যাদের ঈমান নাই এরা কখনো ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আমি জিজ্ঞাসা করি আপনারা এই মাঠের মধ্যে যারা বসে রয়েছেন, যারা দাঁড়ায় রয়েছেন, আপনাদের কি ঈমান আছে? আরো দূরে কোন, আরো দূরে কোন। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের অবস্থায় দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করো। ঈমানের কথাটা আইছে, এখন একটা কথা না বইলে পারতাছি না, একটা কথা না বইলে পারতাছি না। এখন বলবো তাইলে আপনারা আমার সাথে কথা বলতে হইব, বলবেন কথা। আমি জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার? জোরে আওয়াজ করে কোন। একটা তোর জরুরি কথা বলতেছি। আপনারা যে ঈমান আনছেন কোন কলিমা ফরিয়া? জোরে কোন, আমার সাথে কোন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা পড়ে আমরা সবাই ঈমানদার। আমরা যখন নাকি সকালে মক্তবে পড়ছি তখন হুজুররা আমাদেরকে এই কলিমাটা শিক্ষা দিছিলেন। কয়েন দিছেন কি না দিছেন না? হুজুরের মক্তবের হুজুরে আমাদেরকে ঈমানের ট্রেনিং দিছেন, ঈমানের শিক্ষা দিছেন। এই কলিমা ফরাইয়া আমরা মুমিন বানাইছেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ে সেরিয়া আমরা সবাই ঈমানদার। শুধু আমরা না, আমাদের বাপ, আমাদের দাদা, দাদার দাদা, দাদার দাদা, একবারে সাহাবায়ে কেরাম সহ সব এই কলিমা পড়ে মুসলমান। মানবেন না আপনারা? আমরাও এই কলিমা পড়িয়া মুসলমান না অন্য কোনো কলিমা পড়িয়া? আরো জোরে কোন, অন্য কোনো কলিমা পড়িয়া? না না, এই কলিমা পড়িয়া আমরা মুসলমান। এখন আমি আসি ভাই, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লাগাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া দেয়, এ মুশরিক, শিরিক করছে। নাউজুবিল্লাহ কইতেন না? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইবে এ শিরিক করছে, এ মুশরিক। আপনারা কোন তার এই ফতোয়া মতে ফতোয়া কইছে যে হের নামটা আমি পরে কইমো, নামটা পরে কইমো, আগে কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া কইব এ শিরিক করছে, বেঈমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি তার ফতোয়া মতে আপনারা ঈমানদার না বেঈমান? তার ফতোয়া মতে আপনারা ঈমানদার না বেঈমান? আপনারা না, একবারে সাহাবারা পর্যন্ত। মা ঠিক না ঠিক? এর উপরে যেমন দেখব তার ফতোয়া মতে আমরা সবাই ঈমানদার না, সবাই বেঈমান। শুধুমাত্র হে আর হের বাবা ঈমানদার। কি কোন আপনারা? হে আর হের বাবা ঈমানদার। হে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাদ দিয়ে সেরে কলিমা পড়ছে, তাহলে হে আর হের বাপ
ইমানদার, তার ফতোয়া মতে আপনারা একজনও ইমানদার না। মানবেন এই ফতোয়াটা? আরো দূরে কোন মানবেন? সবাই কোন মানবেন? মানেন না কইলে তুই তো না। কেন মানবেন না? আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইয়া বলছেন, এটা কি কোনো হাদিসও আছে? প্রমাণ দিতে পারবেন কি? এটা দেখবার দরকার। আপনাদের কাছ থেকে আমি প্রমাণ নেবার চাইবো না, আমিও এটার প্রমাণ দিব। আগে কোন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণ পর্যন্ত লাগাইয়া রাখতাম কিনা? সবাই চাই কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইয়া থাকতো কিনা? এই কলিমা লইয়া আল্লাহর দরবারে যাইমো, রাজি আছি? তাইলে এখন শুনেন, হে ইমানদার না আমরা ইমানদার, এটা ঠিক করতাম হইব দলিল প্রমাণের দ্বারা। কম লাগবো বলতে হইব দলিল দিয়া। আমরা ইমানদার খালি কইলে হইব না। হে তো কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলি শিরিক হইয়া জায়গা। তাইলে আমরা এখন দেখি কোন হাদিসের মধ্যে আছে কিনা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইয়া। যদি থাইক্কা দেখে আমরা ইমানদার, আর না থাইক্কা দেখে হে ইমানদার। মা ঠিক না বেঠি? আল্লাহ আমি এটার প্রমাণ দিতে হইলে একটা দুইটা হাদিস কই। এই দুইটা হাদিসের তর্জমার খালি কোনো সময় নাই। আপনাদেরকে জিজ্ঞাসা করে, আমার নবী কি মেরাজও গেছেন? জোরে কোন না? আপনারা ভয় পাইতেছেন? কোনো ভয়ের কারণ নাই, ভয়ের কারণ নাই। কোরআন হাদিসের কথা বলতেছি। আল্লাহর নবী যে মেরাজও গেছেন সশরীরে না রূহ বাড়াই দিছেন? জাগ্রত অবস্থায় না ঘুমের অবস্থায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে যত সময় কথা বলার দরকার এত সময় কথা হয়েছে। কথার পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলে কইলা, আমার নবীর যেখান থেকে আনছো এখানে দিয়ে আসো। আর এর আগে 7 আসমানে কি আছে দেখাও, 7 জমিনও কি আছে, 7টা জাহান্নামও কি আছে, 8টা বেহেশতের মধ্যে কি আছে, এগুলা দেখাইয়া আমার নবীরে নিয়ে সেরিয়া নবীর জায়গা পৌঁছাইয়া দাও। জিবরাইলে নিয়ে সেরিয়া 7 আসমানে কি আছে, 7 জমিনও কি আছে, 7 জমিনে না 7টা দুজখও কি আছে, 8টা বেহেশতের মধ্যে কি আছে, সবগুলা দেখাইছেন। সবগুলা দেখাইয়া যখন নাকি পরের দিন খানায় কাবার সামনে গেছেন, মানুষের সামনে এটার বিস্তারিত বর্ণনা দিছেন। সব বিস্তারিত বর্ণনা আমি দিব না, আমি শুধুমাত্র একটা কথাই কইম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলে যখন নাকি এই আল্লাহর বেহেশতের সামনে নিয়ে গেছে। কের সামনে? বেহেশতের সামনে। বেহেশতের সামনে একটা গেট আছে, বিশাল বড়। বিশালের পরিমাণ কত আছে কইতে পারবো না, বিশাল বড়। আপনারা যে বিয়া শাদির মধ্যে গেট বানান, মনে হয় আল্লাহ ওই জাতের গেট বানাইছেন। আপনারা যে গেট বানান মোটামুটি এখন সুন্দরই আছে। এখন যারা বিয়া শাদি করে এরার গেট এটা মোটামুটি সুন্দর হয়েছে। হাজার হাজার বাতি জ্বালা, এই লম্বা লম্বা 1.5 হাগুটার জলে নিফে মা বলেন না আপনারা, মোটামুটি মানানসই। আর যারা নাকি আমার মতো বুড়ার দল, এই সময় এই বুড়ার দলে যখন নাকি বিয়া করছিলেন তখন আপনাদের বিয়ার মধ্যে যে গেইটা ছিল 2 দিকে 2টা কলা গাছ। মা ঠিক না বেঠি? 2 দিকে 2টা কলা গাছ, আর এই যে একে আদিয়া একটা জিংলা গিয়া নিশান বানাইয়া গোয়া গাছ কলা গাছের মধ্যে গাছটা রেখে দিছে। এটাই ছিল গেট। আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতের গেটটাই যাত্রী বানাইছেন। আরে কন্যা, এটা কল্পনা করে পাইবেন না। আপনারা যে হাজার হাজার বাতি জ্বালাইছেন গেটের মধ্যে, এই 1.5 হাগুটা আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের গেটের মধ্যে হাজার হাজার বাতি জ্বালাইছেন, হাজার হাজার বাতি জ্বালাইছেন। একটা বাতির দাম দুনিয়া বিক্রি করে হইবে না। কয় এই গেটটা আর আমরা দুনিয়ার গেটটা এক জাত, এক সমান। নবীজি খাড়া হইছেন গেটের সামনে, সামনে ঢুকতেছেন না, না ঢুকে বেহেশতের গেটের মধ্যে অনেক কিছু লেখা। এই লেখাগুলা নবীজি দেখতেছেন, এই লেখাগুলা দেখতেছেন, নবীজি পড়তেছেন। নবীজি অনেক সময় পড়তে পারতেন, অনেক সময় লিখতেও পারতেন, যদিও নবী উম্মি। এটা নবীর মর্যাদা, এটা নবীর মর্যাদা। হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি নিজে লেখছেন, কাটতে সেরে নিজে নবী লেখছেন। সেই দিকে আমরা যাইতাছি না। কাজেই নবীজি লেখবার যোগ্যতা আছে মর্যাদা হিসাবে, পড়বার যোগ্যতা আছে মর্যাদা হিসাবে। নবীজি পড়ছেন এই বড় অক্ষর দিয়া, এই বড় বড় অক্ষর দিয়া। অক্ষরগুলা কাঠের না, ফিতে খেন না, লোহার না, পিতলের না, তামার না, স্বর্ণের অক্ষর। তা আপনারা কইবেন যে স্বর্ণের অক্ষর, আল্লাহ এত স্বর্ণ ভাইতা কই? আল্লাহ তো গরিব। মা বলেন না আল্লাহ গরিব না, আপনারা ধনী। ইন্নাল্লাহ ফকিরুন ওয়া আনতুমুল আগনিয়া, ইতা কইছেন আল্লাহ না? আল্লাহ কইছেন ওয়া আনতুমুল আনা ইন্নাল্লাহ গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা ফকিরের দল। মা ঠিক না বেঠি? ব্রুনাইয়ের বাদশাহ কি করতে পারে? বিমান বানাইতে পারে স্বর্ণ দিয়া।
আর আমার আল্লাহ সোনার অক্ষর দিয়ে সেরিয়া ইটা লেখবার লাগি স্বর্ণ পাইবেন না? স্বর্ণ দিছে কে? আরো দূরে কোন কে দিছে? তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদেক বলতাছেন, নবী বলতাছেন স্বর্ণের অক্ষর দিয়ে লেখছেন। কতগুলো অনেকগুলা বাক্য, সবগুলা বাক্যই নবীজি বয়ান করছেন। আমি সবটা কইব না, একটা কইব। একদম উপরে যে বাক্যটা, এই বাক্যটা আগে ঠিক করেন, লেখছেন কে? আরো দূরে কোন? এটাই আমার ব্যাপার। লেখছেন কে? এটা ঠিক করন। কে লেখছেন বলেন? আল্লাহ লেখছেন। ঠিক না? ঠিক মানেন তো আপনারা? আল্লাহ লেখছেন। সবাই মানেন? সবাই মানেন? দেখান, আল্লাহরে দেখান। আমরা সবাই মানি, সবাই মানি। 8 মাইল আল্লাহ লেখছেন। এখন কি লেখছেন আমি পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবারে উপরের বাক্যটা কি লেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা আল্লাহ লেখছেন। আল্লাহ লেখছেন গেটের মধ্যে। ওই যে মুফতি, যেই মুফতি বলছিল লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইয়া যাইবে, এখন কোন গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ লাগাইলে আসেনি? আরো দূরে কোন আছে কিনা? কে লাগাইছেন? আরো দূরে কোন কে লাগাইছেন? কে লাগাইছেন? আল্লাহ লাগাইছেন। তখন মুফতির কাছে আই আমি, ও মুফতি, তুমি যে কইলা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইব, সে শিরিক করলো, মুশরিক হয়ে গেছে গিয়া, গেটের মধ্যে লাগাইছে কেডা? তাইলে আল্লাহরে কি কইল? এ ফতুয়া দিয়ে আল্লাহরে কিতা বানাইল? মুশরিক বানাইছে। বলেন, আল্লাহরে মুশরিক বানাইছে। হে বানাইছে, আমরা বানাইছি না। এই মুফতি কারে মুশরিক বানাইছে? আল্লাহরে মুশরিক বানাইছে। মুশরিক ইমানদার না বেঈমান? তাইলে হে ফতুয়া দিয়া আমার আল্লাহরে বেঈমান বানাইছে। যেই মুফতির ফতুয়ার তারা আমার আল্লাহরে বেঈমান বানায়। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন শিরিকরে দুনিয়ার থেকে মিটাইবার জন্য। আর এই বেঈমানে আইয়া ছেড়িয়া আমার আল্লাহরে মুশরিক কয়। যেই বেঈমানে, যে নাকি আমার আল্লাহরে মুশরিক কয়, সে বেঈমান, বেঈমান, বেঈমান। এ বেঈমান হের ফতুয়া হে কাফির, তার ফতুয়া সে কাফির। ঠিক না? ঠিক। নামটা কই মনে পড়ে? একটা হাদিস শোনাইলাম, আর একটা হাদিস কই আপনাদেরকে। কইম কই মনে সময় একবারে অন্তিম হয়ে গেছে গিয়া। আচ্ছা দেখা যাও, আমি কইতে পারি, যতটুকু কইতে পারি অতটুকুই কইম। এরপরে তা খেতে কি করবো, আমার কোনো ক্ষমতা নাই। যা বলবার ক্ষমতা আছে তাই বলবো। আর একটা হাদিস কই। আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছিলেন আপনাদের সিলেট শহর থেকে। মা বলেন না কোন শহর থেকে? মক্কা নগরীর থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছিলেন। বলেন না কোন নগরীর থেকে? মক্কা নগরীর থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছিলেন। মক্কার দাওয়াত দেওয়ানোর পরে মানুষ বেশি মুসলমান হয়েছে না, গোটা কয়েকজন মুসলমান হয়েছে। আবার যারা মুসলমান হয়েছে তারার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে। আবু জেহেল বাহিনী করছে কিনা? করছে না। এই জন্য কেউ মুসলমান হইল, তারা আত্মগোপন করে থাকে। অনেকে নবীর কাছে যাইতেও ভয় পায়। আল্লাহু আকবার। কিন্তু এই যে দাওয়াতটা কিন্তু মক্কার ভিতরে সীমাবদ্ধ রয়েছে না। মক্কার বাহিরে অনেকগুলা ছোট ছোট গ্রাম আছে, অনেকগুলা ছোট ছোট গ্রাম আছে। এই গ্রামগুলোর মধ্যে পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে গেছে গিয়া। মানুষ না মানুষ এটা ভিন্ন কথা। এই গ্রামগুলোর মধ্যে একটা গ্রামের নাম আমি বলি, আলিম ওলামা যারা আছেন সবাই এই গ্রামের নাম শুনছেন, কিতাবও দেখছেন, কিতাবও দেখছেন। আর যারা আলিম না এরা হয়তো কেউ শুনছেন কেউ শুনছেন না। আমি এখন নামটা কই। এই গ্রামটার নাম হয়েছে গেফার। গেফার নামক একটা গ্রাম। এই গ্রামের মধ্যে যখন নাকি ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, ইসলামের দাওয়াত পৌঁছানোর পরে এই গ্রামের মধ্যে একজন মধ্য বয়সের একজন মুরব্বী, একবারে ছোট না আর একবারে বুড়াও না, 70 বছর হয়ে গেছে গিয়া, মধ্য বয়সের, 40 থেকে নিচে আছে বয়সটা, 40-এর নিচে আছে বয়সটা। এই মুরব্বী সাহেবের কাছে খবরটা গেছে মক্কার মধ্যে একজন নবী আইছেন, উনি আখিরি নবী হিসাবে দাবি করছেন, উনি আখিরি নবীর দাবি করছেন। এই কথাটা যখন নাকি মধ্যম বয়সের মুরব্বী শুনছেন, শুনানোর পরে আল্লাহ এই মুরব্বী কইলা, এই মুরব্বী বলতেছেন মক্কাতে একজন নবী আইছে, তাইলে নবী, এই নবীরও তো দেখবার দরকার, উনি কি কয় কি বলে। নামটা কইমো মুরব্বীর নামটা কইমো, নামটা কই এলেন
কইলে আপনারা শুনছেন ওনার নাম আলিমুল আমা তো শুনছেন কিতা ওনারা তো এই কিতাবের মধ্যে পাইছেন নয় উনি হইলেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা এই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ আমি মক্কাতে যাইমু নবীর সাথে দেখা করে আইমু যদি ভালো দেখি তে নবীর কথা মাইনে নিমো আর ভালো না যদি মনে করি ভালো না নবী এটা প্রতারক নবী অন্যতা তাইলে আমি তার কাছে ঈমান আনবো না এই নিয়ত করে মক্কার শহরের ভিতরে ঢুকছেন খানায়ে কাবার সামনে গেছেন আর ওই সময় খানায়ে কাবার চতুর্দিকে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আর একবারে সবচেয়ে বড় কাফির যেটা সবচেয়ে বড় নবীর দুশ্মন যেটা হ্যাঁ ওইখানে আছে ওইল আবু জাহাল বলেন না আপনারা একে আবু জাহাল আল্লাহ রসুল কন মুসা আলাইহিস সালামের একটা ফেরাউন আছিল আমারও একটা ফেরাউন আছে মুসা আলাইহিস সালামের ফেরাউনের থেকে আমার ফেরাউন আরো বড় জঘন্য এই ফেরাউন হইল আবু জাহাল হ্যাঁ ওইখানে আছে তার দলবল লইয়া এখন এই মুরব্বী খানায়ে কাবার থেকে একটু দূরে সরছেন দূরে সরিয়ে গিয়ে দাঁড়াইছেন উনি তো নবীর বাড়ি চিনেন না আবার বাড়ি থেকে শুনছেন আবু জেহেলের বাহিনী নবীর উপরে একটু আক্রমণ করে নবীর সাহাবীদের উপরে আক্রমণ করে এগুলা শুনিয়া উনি একটু চিন্তা করতেছেন কাউকে জিজ্ঞাসা করলে তো অসুবিধা পড়বো আর জিজ্ঞাসা না করলে নবীর বাড়ি ওভাইব না এদিক সেদিক চাওয়াচাবি করতেছেন এদিক সেদিক চাওয়াচাবি করিয়া একটা যুবক ছেলেরা দেখছেন খুব সুন্দর মোটা সোটা টল ফিকারের বেটাটার মতো বাহাদুরের মতো লাগতেছে নুরানি চেহারা বোঝা যায় চেহারার থেকে নূর ফুটতেছে যুবক একবারে অল্প বয়সের তো এই যুবক যখন নাকি ওনার দিকে চাইছে হযরতে আবু যর গফারি হাত দিয়া মুখ দিয়ে ডাক দেন না ডরাইয়া আবু জেহেলের বাহিনী শুনে যদি তা অসুবিধা হয়ে যাবে গিয়া হাত দিয়ে ইশারা ডাক দিছেন যুবক বালা এই কারণে মুরব্বীর কথা শুনে আইসে গেছেন এই মুরব্বীর হয়তো কোনো হাজত আছে কোনো দরকার আছে আমি তার হাজতটা পুরা করে দিব আইসেন আমাদের পরে বলতেছেন জনাব আপনি কি চান কন্যা বাবা আমি চাই একজন মানুষের কথা জিজ্ঞাসা করবার কোন চেক বলো কি আপনি বলেন কি কোন একজন নবী আইসেন শুনছি তোমাদের শহরে কহ আইসেন তো আপনি কি করবেন এই যুবকে বলতেছেন আইসেন তো উনি আখিরি নবী হিসাবে দাবি করছেন আছেন উনি ওই শহরেই আছেন তা আপনি কি করবেন কারণ আমি আইসি ওনার সাথে সাক্ষাৎ করবার ওনার বাড়িতে যাইবার কারণ ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনি চিন্তা করুন কারণ নাই আমিও নবীর বাড়িতে যাইমো আমার সাথে চলো এরপরে বলতেছেন এই যুবকে দেখেন সাবধান আমি তো যাইমো আপনি আমার ফিসে থাকবেন আমার বরাবরে হাঁটবেন না বরাবরে হাঁটলে আবার অসুবিধা আছে ফিসে ফিসে আমি যেই দিকে যাইমো ওই দিকে যাইবেন আপনি আর রাস্তার মধ্যে যদি কোনো অসুবিধা দেখি তাহলে আমি মাটির মধ্যে বসে যাইমো আর আমার জুতাটা খুললে আমার পকেটের মধ্যে সুই আর সুতা আছে আমি আমার জুতা সেলাই করা শুরু করে দিব এটা জান বাসাই বললে কি তা করে এরা চলেন আমি বইয়া জুতা সেলাই করবো আর তুমি আমার কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না আমার কাছে দাঁড়াইতে পারতা না তুমি সামনের দিকে চলতে থাকবা তুমি যদি অনেক দূরও যাওগা তারপরও তুমি নিশ্চিন্ত থাকো আমি নবীর বাড়ি তোমার নবীর বাড়িতে দিয়া হই আমি আমার বাড়িতে যাই মুরব্বী যুবকের কথা শুনে মনটা খুশি হয়েছে রাস্তা দিয়ে যাওয়া শুরু করছেন গেছেন নবীর বাড়ি পর্যন্ত কোনো রকমের অসুবিধা হয়েছে না আল্লাহ আর এরপরে ঘরের সামনে গিয়ে বলতাছে এই ঘরের ভিতরে আপনি ঢুকে যান এই ঘরের ভিতরে আপনি ঢুকে যান আর আমিও ওইখানে ঢুকবো উনি ঢুকছেন যেই যুবক রে রাস্তা চিনাইবার লাগি নিলেন রাহবর পথের রাস্তা দেখাইবেন রাস্তা দেখাই লয়ে যাবেন উনি কে উনি হইলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আপন চাচাতো ভাই ওনার মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে এই মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলে ভালো জায়গা তুই জিজ্ঞাসা করছেন না খারাপ জায়গা জিজ্ঞাসা করছেন ভালো জায়গা জিজ্ঞাসা করছেন আবু যর গফারি মসজিদ ঘরের ভিতরে ঢুকছেন নবীও এই আবু আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকছেন ঢুকিয়া গিয়ে বইয়া গেছেন গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বইয়া গেছেন আর হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বসে গেছেন
বইয়া নবীর চেহারার ভাই চাইছেন, ভালাই করে চাইছেন, জীবনে কোনোদিন দেখছেন না। এই আবু যর গেফারি নবীজিরে জীবনে কোনোদিন দেখছেন না, এই আজকে প্রথম দেখলেন। আর প্রথম দেখাতেই ওনার মনের মধ্যে একটা ইয়াকিন হয়ে গেছে গিয়া, হাই হাই রে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, এমন সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, এমন চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আপনারা কি কোন মিথ্যাবাদীর চেহারা এমন হইতে পারে? হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা একবারে ইয়াকিন হয়ে গেছে গিয়া মিথ্যাবাদীর চেহারা হইবে না। আচ্ছা, যায়ের পরে বইয়া রইছেন, কোনো কথা নাই, নবীর সুন্দর কথাবার্তা বলতেছেন, মধুমাখা কথাগুলা কি মজা লাগতেছে। আর নবীর চেহারার সৌন্দর্যের কারণে ফেডের বুকও লাগতেছে না, বইয়া দেখতেছেন আর কথা শুনতেছেন। শেষের দিকে দিনের শেষ হয়ে গেছে গিয়া, এখন উনি বাড়িতে চলে যাইতে হইব না, রাস্তাঘাটের মধ্যে নিরাপদ না, আবু জেহেল বাহিনীও আছে, তারপরে আরো চোর ডাকাইতেরও ভয় আছে। এই জন্য উনি মনে মনে চিন্তা করছেন যে আমি তো আইসি একটা জিনিস জানবার লাগি, আমি তো এই জিনিসটা এখনো পাইলাম না নবীর কাছ থেকে, আমার তো যাওয়ানের দরকার। এই জন্য দাঁড়াইয়া নবীজিরে বলতেছেন, অগনবীজি আমি একটা জিনিস জানবার চাই, দয়া করে যদি আপনি অনুমতি দেন তাইলে আমি কথাটা বলবো। কারণ নবীর কাছে অনুমতির দরকার আছে না নাই? আরে বলেন না আপনারা, নবীর কাছে অনুমতি চাওয়ার দরকার আছে কিনা না? ও মা আল্লাহ, আমরা যে জাত মাটির তৈরি, এই জাতের মাটির তৈরি সব হয় এমপি সাহেব হইছে, মন্ত্রী সাহেব হইছে, হেরার কাছে কথা কইতে হইলে অনুমতি চাওয়া লাগে। আর আমার নবী আল্লাহু আকবার, সমস্ত মখলুকের সর্দার আমার নবী। আর এই নবীর কাছে কথা কইতে অনুমতি লাগবে, কয়েন লাগবে কিনা লাগবে না? নবীজির কাছে বলতেছেন, হুজুর আমাকে অনুমতি দিলে আমি কথাটা বলি। আল্লাহ রসুল বলতেছেন বলো। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে আবু যর গেফারি, আপনারা এদিক সেদিক চাওয়াচাওয়ি করেন না, আমার বাচ্চাদের কথা বুঝবেন না। আবু যর গেফারি রাদিয়াল্লাহু বলতেছেন, ওগো নবীজি আপনি তো আখিরি নবীর দাবি করছেন, তা আপনি যদি আখিরি নবীর দাবি করে থাকেন তাহলে আপনি লোকদেরকে কিসের দাওয়াত দেন? এখানে হইল আমার কথা, লোকদেরকে কিসের দাওয়াত দেন? হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহর নবী বলতেছেন, হে আবু যর গেফারি, আমি লোকদেরকে বলি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কইছেন, এই কথাটা কে কইছেন? কে? নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলছেন কে? আমার নবী। আমি লোকদেরকে দাওয়াত দেই, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে লেখছিলেন আল্লাহ গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এখন নবী জবান দ্বারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুফতির কথা এখন আনেন, মুফতি কি বলছিল? মুফতি বলছিল যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইব, ইয়া মুশরিক। তাইলে আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী কি করছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছেন। কোন লাগাইছেন কি না লাগাইছেন না? তাইলে মুফতির কথা মতে অন্যের কথা না, এই নতুন মুফতির কথা মতে আল্লাহর নবী রে হে কি কইল? নবী লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানোর কারণে মুফতির কথা মতে আমার নবীর মুশরিক কইল। বলেন আপনারা কইছে কিনা কইছে না? কইন বলছে কিনা বলছে না? আমার নবীরে যে কি করবো মুশরিক কইব, আমার আল্লাহরে যে মুশরিক কইব, হে বেঈমান। ঠিক না ঠিক? এখন আপনারা কন আল্লাহর কথা মানবেন, রসুলের কথা মানবেন, না এই মুফতির কথা মানবেন? কন আল্লাহর কথা মানবেন, রসুলের কথা মানবেন, নাকি মুফতির কথা মানবেন? না মুফতির কথা আমরা মানি না, এ মুফতি না, এ মুফতিন, ফিতনাবাদ। এর সমাজে ফিতনা ছড়াইতে চায়। ও ভাইয়ার আমার, এই কলিমা যেটার আমরা কলিমায় তৈবা বলে থাকি, যেই কলিমারে আমরা কলিমায় তৈবা বলে থাকি, বলেন আপনারা এই কলিমারে আমরা ধরে রাখতাম, শক্ত হাতে ধরে রাখতাম, না এই মুফতির কথা আমরা নরবরে হয়ে যাবো? মুফতির কথা নরবরে হয়ে যাবো? কারা আমরা এই কলিমারে শক্ত হাতে ধরতাম?
আল্লাহ তুমি আমাদেরকে মরণ পর্যন্ত যখন আমাদের জানটা আজরাইল বাহির করে নিয়ে যাইবেন ওই সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাইলে ভাইয়েরা আমার, আল্লাহ কোন সব ক্ষতির পথে শুধুমাত্র চার কাজ যারা করবে এরা ক্ষতির পথে না। এরা এক নম্বর হইল যারা ইমানটা ধরে রাখবো। আপনারা ইমানটা ধরে রাখতে রাজি আছেন? এখন আপনারা বলবেন একটা কথা যে আমি বলছিলাম যে এই মুফতি ফতোয়া দিছে, ফতোয়া দে ওরা মুফতির নামটা কইতাম, কইমু এই মুফতির নাম হইল আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান লামুজ হাবিদের এক নেতা। অহন আপনারা কন এরারে যার কলিমা ঠিক নাই এরারে আমরা মান্য চলবো। যাদের কলিমা ঠিক নাই এদেরকে মানতে পারি না আমরা। আগে কলিমা ঠিক করে আসো তোমরা। নমাজ রোজা পরে আত্মিখানে এমনি তুলমো, বারবার তুলমো না কিতা করবো, বুকের মধ্যে হাত বানবো না বানবো, এটা তো পিছন দিকে ফেলাইয়া আগে কলিমা ঠিক করেন। কলিমা ঠিক করে আসো। কলিমা যার ঠিক নাই, যার ইমান ঠিক নাই, যার কলিমা ঠিক নাই তার ইমান ঠিক নাই, যার ইমান ঠিক নাই এ খাসারার মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ কোন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবো এরাই ক্ষতির থেকে বাঁচা থাকবো। ভাইয়েরা আমার, আপনারা ঈমান ঠিক রেখে চলবার রাজি আছেন?